আমরা কি কারো জায়গা দখল করে প্রোগ্রাম করতেছি? আমরা কি রাস্তা বন্ধ করছি? আমরা কি এখানে ভাঙচুর করতেছি? আমরা কি কোনো আইন অমান্য করেছি? তাহলে কিসের ভিত্তিতে প্রশাসন আমাদেরকে নিষেধ করে? সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, এদেশের সকল নাগরিকের কথা বলার অধিকার সংবিধান দিয়েছে। যদি আপনি সংবিধানের এই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে সংবিধান মানতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদি খান উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি, এদেশের অন্যতম বৃহৎ সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব, উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নেতা মুফতি ইসমাইল হোসেন সিরাজি, জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি শাহাদত হোসেন লস্করপুরী সহ বিভিন্ন জেলা দায়িত্বশীল, সিনিয়র নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা, আজকের এই তৃণমূল সম্মেলন অনেকটা বাধার মুখে আমাদের অফিসে করতে হচ্ছে এবং অফিসে এই তৃণমূল সম্মেলন চলাকালীন সময়েও প্রশাসন বারবার তাগাদা দিচ্ছে বন্ধ করার জন্য, শেষ করার জন্য। আমরা যে আজকে তৃণমূল সম্মেলন এখানে করছি, এই অফিসটা আমাদের ভাড়া করা, অফিসের সামনের জায়গাটাও আমাদের ভাড়া করা। আমরা কি কারো জায়গা দখল করে প্রোগ্রাম করতেছি? আমরা কি রাস্তা বন্ধ করছি? আমরা কি এখানে ভাঙচুর করতেছি? আমরা কি কোনো আইন অমান্য করেছি? তাহলে কিসের ভিত্তিতে প্রশাসন আমাদেরকে নিষেধ করে? সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, এদেশের সকল নাগরিকের কথা বলার অধিকার সংবিধান দিয়েছে। যদি আপনি সংবিধানের এই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে সংবিধান মানতে হবে। আমরা যদি এখানে কোনো অন্যায় করতাম, কোনো আইন বিরোধী কাজ করতাম, আমরা যদি রাস্তা বন্ধ করতাম, গাড়ি চলাচল বন্ধ করতাম, ভাঙচুর করতাম, জনগণের ক্ষতি করতাম, তাহলে আপনি বাধা দিতে পারতেন। কিন্তু অযৌক্তিকভাবে জনগণকে যদি শাসক গোষ্ঠী কর্তৃক দাবিয়ে রাখা হয়, তাহলে এই জনগণ যদি স্ফুলিঙ্গ হয়ে যায়, তাহলে কিন্তু তাদেরকে রোখার সাধ্য কারো নাই। যত দুর্বলই হোক না কেন, জনগণ যদি একত্রিত হয়ে যায়, তারা যদি মজলুম অবস্থায় জালিমের বিরুদ্ধে গর্জে ওঠে, তাহলে জালিমের অস্ত্র কিন্তু কোনো কাজে আসে না। এটা প্রমাণিত হয়েছে বারবার। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যেই সময় কর্মসূচি পালন করছি, শুধু সিরাজদি খানে নয়, সারা দেশে আমাদের পীর সাহেবের নির্দেশে, আমাদের মোহতারাম আমিরের নির্দেশে সারা দেশের প্রায় 650 থানায় তৃণমূল সম্মেলন হচ্ছে। 650 থানার এই তৃণমূল সম্মেলনে অসংখ্য নেতা কর্মী, সমর্থক এবং এলাকাবাসী যোগ হচ্ছেন। এই লক্ষ লক্ষ মানুষ তারা এই সম্মেলনগুলোতে হাজির হয়ে তাদের মনের আকুতি জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন যে আমরা আমাদের ভাতের অধিকার হারিয়েছি, আমরা দুমুঠো বর্তমানে খাওয়ার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয়, আমরা ভোটের অধিকারও হারিয়েছি। এই ভাতের অধিকার এবং ভোটের অধিকার দুইটাই যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে এই দেশে তারা তো গণতন্ত্রের কথা বলে কথায় কথায়, গণতন্ত্রের গও আর অবশিষ্ট থাকার কোনো সুযোগ নেই। সংগ্রামী বন্ধুগণ, বর্তমানে দেশে দ্রব্যমূল্যের কি অবস্থা আমরা সবাই জানি। একটা ডিম, গরিব মানুষ আগে মাছ গোস্ত না খেতে পারলেও একটা ডিম ভেজে অন্তত খাবার খেত। বর্তমানে ডিম কি খাওয়ার অবস্থা আছে গরিব মানুষের? একটা ডিমের দাম যদি হয়
15 টাকা, তাহলে যেখানে 15 টাকা হালি ছিল ডিম, সেখানে একটা ডিমের দাম 15 টাকা। মাছ, গোস্ত, মুরগি, এমনকি শাক সবজি পর্যন্ত আজকে এত দামে বিক্রি হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে আর জীবন ধারণ করা সম্ভব নয়। এটা কেন হয়েছে? সরকার বলে যে বৈশ্বিক পরিস্থিতি, ওই ইউক্রেনে যুদ্ধ লেগেছে, এই জন্য আমাদের দাম বেড়েছে। শুধু যুদ্ধের কারণে যদি দাম বাড়ে সেটা সাময়িক হয়, সেটা স্থায়ী হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পরে এক দাম বেড়েই চলেছে। এর কারণ কি? গত কিছুদিন পূর্বে রিপোর্টে এসেছে গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 11 লক্ষ কোটি টাকা। গত 16 বছর যারা ক্ষমতায় ছিল, কারা ক্ষমতায় আছে আমরা সবাই জানি। তাহলে গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হলো। এই টাকাগুলো জনগণের। এই টাকা যদি দেশে থাকতো তাহলে জিনিসের দাম এত বৃদ্ধি হতো না। শুধু তাই নয়, বর্তমান সরকার ব্যাংক খালি করে ফেলেছে। ব্যাংকে কোনো রিজার্ভ নেই, ব্যাংকে কোনো টাকা নেই, ঋণ দেওয়ার মতো অবস্থা নাই। এজন্য কি করেছে? উন্নয়ন প্রকল্প চালানোর জন্য কয়েক দফায় নতুন করে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়েছে। যদি কোনো দেশে প্রয়োজনের অতিরিক্ত টাকা ছাপানো হয় তাহলে মূল্যস্ফীতি বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। এদেশের অর্থনীতিবিদরাও হুঁশিয়ারি দিয়েছেন যে সরকার যেভাবে প্রয়োজন পূরণের জন্য বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত টাকা ছাপাচ্ছে, এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে। তাহলে এই বিপদ কি মানুষ তৈরি করেছে নাকি এই সরকার তৈরি করেছে? জনগণের উপর আজকে শুধুমাত্র অর্থনৈতিক বোঝা না, আমরা আজকে ভোট দিব, সেই ভোটের অধিকার নাই। ভোট অনুষ্ঠিত করার জন্য যেই কমিশন রাখা হয়েছে, সেই কমিশনকে জনগণ ঘোষণা করেছে ইন্তেকাল কমিশন। কারণ তারা সিইসি একজন শিক্ষিত মানুষ হয়ে তিনি অশিক্ষিতের মতো কথা বলেছেন যে প্রার্থী কি ইন্তেকাল করেছে। ওনার উচিত ছিল প্রার্থীর খোঁজ খবর নেওয়া, যে প্রার্থী কি অবস্থা, কতটুকু আহত, প্রয়োজনে নির্বাচন কমিশন তার চিকিৎসা করাবে, এরকম বলা উচিত ছিল। অথচ তিনি বলেন যে প্রার্থী কি ইন্তেকাল করছে। এত বড় অথর্ব নির্বাচন কমিশনার, সিইসি এবং সকল নির্বাচন কমিশনাররা, এর প্রতিবাদে জনগণ সকল দল মত নির্বিশেষে সবাই এই সিইসির পদত্যাগ চেয়েছে এবং নির্বাচন কমিশন ভেঙে দিতে বলেছে। কিন্তু তারা বহাল তবিয়তে আছে, তারা এখনো আছে। এবং তারা গত বাজেটের আগে এই সিইসি এবং নির্বাচন কমিশন থেকে বাজেট চাওয়া হয়েছে যে আগামী জাতীয় নির্বাচনের জন্য ৩,৫০০ কোটি টাকা লাগবে। এই ৩,৫০০ কোটি টাকা কার? এই দেশের জনগণের। যদি নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়ে যায়, যদি জনগণ ভোট দিতে না পারে, তাহলে এই রকম ভুয়া নির্বাচনের জন্য জনগণের টাকা খরচ করার অধিকার নির্বাচন কমিশনারের নেই। সুতরাং এই নির্বাচন কমিশন আমরা মানি না। এই নির্বাচনের কমিশনারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। শুধু তাই নয়, বর্তমান সরকারও গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য যত প্রক্রিয়া আছে সব করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের জনগণ সকলেই দাবি জানিয়েছে এই সরকারের অধীনে আর নির্বাচন বিশ্বাস করা যায় না। কারণ 2014 সালে জনগণ বিশ্বাস করেছিল, 2018 সালে হাতে পায়ে ধরেছিল জনগণকে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিব। এজন্য জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তারা সকালবেলা গিয়ে শুনতে পারে যে ভোট নাকি রাতে হয়ে গিয়েছে। মানুষ রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠে, আর এরা রাতের বেলা গভীর রাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট চুরি করেছে। কত ধরনের খারাপ মানুষ হলে, কি ধরনের খারাপ মানুষ হলে তারা এই কাজ করতে পারে, জনগণের ভোট নিয়ে তামাশা করতে পারে একটি স্বাধীন দেশে? এরকম অবস্থা মেনে নেওয়া যায় না। এই অবস্থার দূর করতে হলে আমাদের শুধুমাত্র বক্তব্য দিলেই হবে না, সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মোহতারাম আমির যে কর্মসূচি দিয়েছেন, যেই দাবি জানিয়েছেন, জাতীয় সরকারের দাবি জানিয়েছেন, নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে বলেছেন এবং পিআর পদ্ধতির নির্বাচন দিতে বলেছেন, এই সকল দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে বাধ্য করতে হবে। আর বাধ্য করার জন্য আমাদের পাড়ায় মহল্লায় সকল স্থানে জনমত তৈরি করতে হবে। এজন্য রাজি আছি সবাই ইনশাআল্লাহ।
এই জনমত তৈরি করে থেমে থাকলে হবে না। আমাদেরকে যারা দুনিয়ার ক্ষমতার জন্য, দুর্নীতি করার জন্য, লুটপাট করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য জান মাল খরচ করে, আর আমরা যদি ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা জানমাল কি খরচ করতে পারবো না? কি পারবো কিনা? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা দেখতে চাই যে আমরা নিজেরা জান দিব, মাল দিব, সময় দিব, শ্রম দিব, আমরা এদেশে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য সকলকে আহ্বান জানাবো, সিরাজদি খানের আজকে যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন সকলকে আগামী দিনে সক্রিয়ভাবে কাজ করার জন্য আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম, দেশ এবং মানবতার স্বার্থে আজীবন কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।